বিজেপির পক্ষ থেকে আজকে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল মাথাভাঙা 1 ব্লক শিকারপুর বিডিও অফিসে। 12টা থেকে এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও এখন বেলা 1:40 বাজতে চললেও বিজেপি কর্মীদের দেখা নেই। তবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেই বিডিও অফিসের সামনে, এবং যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে মাথাভাঙা থানার পুলিশ। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। কেমন করছে 12টা থেকে আজকে বিজেপির এই থানা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল, কিন্তু বেলা 1:40 বাজতে চললেও এখনও পর্যন্ত কোনো বিজেপি কর্মীদের কিন্তু দেখা মেলেনি। তবে বিডিও অফিস চত্বরের দখল কার্যত নিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি বাইক মিছিল করা হয়। আছে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে সকাল থেকেই আজকে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। 12টা থেকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি হওয়ার কথা থাকলেও এখন অবধি বেলা 2টা বাজতে চলল বিডিও অফিস চত্বরে বিজেপির কোনো কর্মী সমর্থককে দেখা যায়নি। তবে তৃণমূলের কর্মী সমর্থকরা কার্যত বিডিও অফিসের সামনে তারা দখল করে নিয়েছে। তারা ইতিমধ্যেই তারা বাইক মিছিল করে তারা বিডিও অফিসের সামনে জমায়েত হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি কর্মসূচি আপনাদের এখানে রয়েছে? মূলত আজকে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারদের উপর পৈশাচিক আক্রমণ করে ন্যাক্কারজনকভাবে ধর্ষণ করে করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি চলছে। আমরা আজকেও সেই ধর্ষকের ফাঁসির দাবিতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি ধর্ষকের ফাঁসির দাবিতে। এখানে একটা বিজেপির একটা মিছিল অবরোধের কথা শোনা গেছিল, বিডিও অফিস ঘেরাও কর্মসূচি, সেখানে আপনারা বাইক মিছিল করে তাদেরকে ভয়ভীত করার একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠছে। না, বিজেপিকে ভয় দেখানোর আমাদের কিছু বিষয় নেই। বিজেপি একটা রাজনৈতিক দল, তারা আন্দোলন করবে বিডিও অফিসে করবে না ডিএম অফিসে করবে আমাদের জানা থাকে না, সেটা বিজেপি পার্টি জানে। আমরা ধর্ষকের ফাঁসির দাবিতে প্রতিনিয়ত এই আন্দোলন কর্মসূচি আমরা করছি। আচ্ছা, কোথায় কোথায় করলেন আজকে এই মিছিল? বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চানন মোড় এবং সেখান থেকে ঘুরে আমরা চানাকাটা অবধি এই মিছিল আমরা করলাম ধর্ষকের ফাঁসির দাবিতে। কি নাম আপনার? শাহিন। কোন দায়িত্বে আছে? যুব সভাপতি মাথাভাঙা 1 ব্লক। আমরা কথা বলে নিলাম মাথাভাঙা 1 ব্লক যুব সভাপতি শাহিন আলমের সঙ্গে। তিনি যেটা জানালেন যে আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা প্রতিবাদ মিছিল করল। তবে আমরা যেটা জানতে পারছি যে আজকে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তো এখন 2টা বাজতে চললেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু দেখা যায়নি। তবে মাথাভাঙা থানার পুলিশ সকাল থেকেই কিন্তু অশান্তি এড়াতে বিডিও অফিস চত্বরে টহলদারি চালাচ্ছে। বিজেপির বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে মাথাভাঙা শিকারপুর বিডিও অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বেলা 12টা থেকে বিজেপির এই বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হলেও 2টো বাজতে চলল, তবুও বিজেপি কর্মীদের কোনো দেখা মেলেনি এই পর্যন্ত। তবে কার্যত বিডিও অফিস চত্বর দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা কিন্তু এখানে বিক্ষিপ্তভাবে জমায়েত হয়ে রয়েছে। তবে তৃণমূলের যুব সভাপতি শাহিন আলম যেটা জানাচ্ছে
এখানে বিজেপির কর্মসূচি ছিল কি ছিল না তাদের সেটা জানা নেই। বিজেপি কর্মসূচি করতেই পারে, তবে তারা আজকে পথে নেমেছিল আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। তারা আজকে কিন্তু প্রতিবাদ মিছিল করে, বাইক মিছিল করে মাথাভাঙা 1 নং ব্লক বিডিও অফিসের সামনে থেকে সেই মিছিল শুরু করে ময়নাতলী মোড় হয়ে চেনাগাড়া হয়ে তারা মিছিল সংগঠিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। তবে এখানে সকাল থেকেই অশান্তি এড়াতে বিজেপির যে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তি না ঘটে তার জন্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী, মাথাভাঙা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা কিন্তু এখানে রয়েছে। বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে 12টা থেকে এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও বেলা 2টো বাজতে চললেও বিজেপি কর্মীদের কিন্তু দেখা মেলেনি। আমরা লাইভটি এই মুহূর্তে শেষ করছি, পরবর্তী সময় আবার লাইভে জুড়ব যদি এখানে বিজেপির পক্ষ থেকে যে তাদের ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালন করা হয়।